পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, চূড়াতে মনো প্রাণ এসে গেল। পেখম রেডিও, কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয়। পেখম রেডিও, পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সোমা। পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। কথায় কবিতায় অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বীয় প্রতিভায় উজ্জ্বল নবীন কবি দীপশিখা চক্রবর্তী। নমস্কার। পেখম কর্তৃপক্ষকে আমার অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা যারা আজকে আমার সাথে আছেন, আমাকে শুনছেন, তাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি আমার লেখা একটি কবিতা দিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। কবিতাটির নাম অধিকার। ইট পাথরের রুক্ষতা, দুপাশে আকাশ ছোঁয়া ইমারত, ব্যস্ত তুমি, ব্যস্ত তোমার শহর। হঠাৎ করেই বদল হয় মুহূর্তে, কারণে অকারণে। যদি পারো আমার কবিতা হয়ে থেকো, নত যেন হব শব্দের ঠিকানায়, হেরেও জিতে নেব ভিত্তিহীন সম্পর্কের অধিকার। এই কবিতাটি আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ নৌকা জন্মে প্রকাশিত। বইটি প্রকাশ পায় 2019 সালের বইমেলায়। প্রকাশকের আমার লেখার উপর আস্থা এবং সেই আস্থার উপর আমার বিশ্বাস থেকেই আমার এই কবিতার বই প্রকাশ। তখন ভেবেছিলাম হয়তো আজকাল আর কেউ কবিতা পড়ে না, আজকাল কেউ কবিতা শোনে না। ভুল ভেবেছিলাম। বইমেলায় বই প্রকাশ হওয়ার পর সবার ভালোবাসা এবং সবার ভালো লাগা জেনেছিলাম এবং তাই থেকে বুঝেছিলাম এখনো লোকে কবিতা পড়ে, কবিতাকে ভালোবাসে। নৌকা জন্ম বইটি যে কবিতাটার উপর ভিত্তি করে লেখা, সেটা আপনাদের সাথে একটু ভাগ করে নিই। নৌকা জন্ম। দিনের ব্যস্ততা থামে, অসংখ্য বিভক্তি রেখা মুছে যায়, শুধুই এক ছল ছল শব্দ। রঙিন হাওয়ায় পাখিদের ফেরার গান। ইচ্ছে করে নৌকা হয়ে শুয়ে থাকি জলের বিছানায়। স্তব্ধ স্রোত আঁকি আবহমানের শূন্যতার চোখে। উন্মাদ আকাশ জুড়ে গোধূলির আগুন রঙা কলতান। চুপ করে শুয়ে থাকি বিছানায়। জল জল, শূন্য শূন্য, থেমে যাক সব, থেমে যাক সময়। ছুঁয়ে দিই জলের নরম ঘুম। ঠিকানাবিহীন ভেসে যাক আমার নৌকা জন্ম। এই কবিতার বইটি প্রকাশ করার সময় আমি একটু ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি আমার একটি বই প্রকাশ করা উচিত হবে কিনা, কারণ তখন সবে আমার কবিতা যাপনের
3 বছর। খুব ছোট থেকেই আমি ভীষণ বই পড়তে ভালোবাসি। পড়ার বইয়ের পাশাপাশি আমি নানা রকম রহস্য, রোমাঞ্চ, প্রেম, নানা রকম গল্পের বই পড়তে ভালোবাসি, কবিতার বই পড়তে ভালোবাসি। কিন্তু নিজের লেখালেখি আমার শুরু হয় কলেজ জীবন থেকে। যেহেতু আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার প্রথম লেখা কবিতা কিন্তু ইংরেজিতে, এবং তার সাথে নাটকে অভিনয় করা, মানে কলেজ থেকে যেগুলো নাটক করা হয়েছিল সেগুলোতে আমি অভিনয় করেছি। তখন থেকে সাহিত্যের প্রতি, কবিতার প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছিল। আমার কলেজের যে প্রফেসর ছিলেন, ওনার অনুপ্রেরণায় আমার বাংলার প্রতিও এই ভালোবাসা তৈরি হয়। ইংরেজি সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যকেও আমি কাছে টেনে নিয়েছিলাম, কারণ তিনি বলতেন বাংলাটা না জানলে ইংরেজি সাহিত্য পড়তে এসো না। তারপর আমি আস্তে আস্তে নিজে লিখতাম, নিজের মতো করে ডায়েরিতে বন্দি কিছু কাব্য, কিছু কথা। সেরকম একটি কবিতা আপনাদের শোনাই, সেটিও আমার প্রথম বইয়ে প্রকাশিত, আমার প্রথম দিকের একটি লেখা। আমাদের পৃথিবী। রাতের প্রচ্ছদে থমকে যায় সময়, আদুরে বারান্দায় মুখোমুখি তুমি আমি প্রতিচ্ছবি। আমি লিখে যাই নদী, তুমি আলতো হাতে ছুঁয়ে দাও তার প্রবহমানতা, লিখে দাও জীবন্ত কবিতা। শিরশির করে ওঠা তলপেটের নেশা শুধু চেয়েছিল তোমার ঠোঁটের পূর্ণ অধিকার। মোলায়েম ঔদ্ধত্যের বিছানাপাতি তোমার শরীরের প্রতিটি কোষে। নির্ঘুম রাতে চোখের পাতার নীরব কবিতায় তুমি হেঁটে যাও সংখ্যাহীন নদী। নরম পলিমাটির মতো মিশে যাও বিন্দুতে বিন্দুতে। ঝড়ের নাভিমূলে জাগে এক প্রমত্ত উচ্ছ্বাস। জানি না আজ কি পাব, আদর আয়নায় গলে পড়ে আমাদের নিষিদ্ধ পৃথিবী। নিঃশব্দে সারা শরীরে ভালোবাসা আঁকতে তুমি আচ্ছন্ন বুধ। এইভাবে কিছু কবিতা আমার বন্দী হতে থাকে, এবং বিয়ের পরে আমি যখন কলকাতায় আসি তখন সবসময় একা থাকার দরুন আমার কবিতার উপর আরও টান বাড়ে। আমার সারাদিনের ব্যস্ততা, আমার সারাদিনের অভিমান, আমার সারাদিনের অভিযোগ সব কবিতার ডায়েরিতে জমতে থাকে। কিন্তু এই কথায় আছে, নিয়তি যদি কোনোদিন কোনো পথ ঠিক করে নেয়, আমাদের হয়তো সেই পথেই চলতে হয়। তাই এই কবিতার খাতা আমার বাড়ির সদস্যদের হাতে পড়ে। আমার শাশুড়ি মা তখন ঠিক করেন আমাকে কবিতা লিখতে হবে। আমি কেন লেখা ছেড়ে দিয়েছি, কোথাও কেন সেই লেখা প্রকাশ করি না, তার পেছনে একটা বড় ইতিহাস আছে। আমার কবিতা প্রকাশ না করার, আমার কবিতা বাইরে কারোর সামনে না আনার, সেটা আপনাদেরকে অন্য কোনো দিন শোনাবো। এরপর ধীরে ধীরে আমার কবিতা লেখা, তার ইচ্ছাতেই আমার কবিতা প্রকাশ, এবং তার ইচ্ছাতেই আমার প্রথম বই প্রকাশ। এরপর যত সময় গিয়েছে তত কবিতা লিখেছি, তত কবিতার প্রতি টান বেড়েছে। অনেকের অনেক ভালোবাসা পেয়েছি এই কবিতার জগতে এসে। অনেকে শিখিয়ে দিয়েছেন কীভাবে কবিতা আরও বেশি উন্নত করতে হবে, আরও বেশি পড়তে হবে। অনেক মানুষের সান্নিধ্যে এসেছি যারা জীবনের বোধটাকে উপলব্ধি করতে শিখিয়েছেন, যারা শিখিয়েছেন প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অবস্থা থেকে আমাদের জীবনকে কিভাবে চিনে নিতে হয়। এরপর এবারের বইমেলায় আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশ। কাব্যগ্রন্থের নাম অপেক্ষার মেঘবাড়ি। এবার আপনাদের আমি সেই কাব্যগ্রন্থের একটি কবিতা শোনাই। একটা বাড়ি, একটা বরফের বাড়ি, জানলা দরজা কিছুই নেই। এক ফালি রোদ গলে যাবে তারও উপায় নেই।
চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব, শব্দের উল্লাস থেমে থাকে, শুষে নেয় ওখানে জমানো নিথর মেঘ। এক ঘুরের মধ্যে কেটে যাচ্ছে আজ। ঘরের দেওয়াল খুঁড়ে খুঁড়ে আঁকতে থাকি পছন্দের একতারার সুর। বরফের শরীর দিয়ে ভিজিয়ে তুলি আকাশ আকাশ জলছবি। চলতেই থাকে খনন পর্ব। স্তব্ধতার স্বরলিপির গোপন আর্তনাদ পেছনে ফেলে এগোতেই ভেসে আসে বেঁচে থাকার গান। আমাদের এখন হয়তো যা পরিস্থিতি, যেরকম পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি, তাতে হয়তো আমাদের এরকমই একটা বেঁচে থাকার গানের দরকার। এই বইমেলায় আমার সব থেকে ভালো লাগার কিছু মুহূর্ত ছিল, চেনা মানুষেরা তো ভালোবেসে এসেছিলেন, আমার বই সংগ্রহ করেছিলেন। তা বাদেও অনেকে এসেছিলেন যারা অচেনা, আমাকে চেনেন না, বই পড়ে তাদের ভালো লাগা আমাকে জানিয়ে গিয়েছিলেন পরে এসে। তার মধ্যেও বেশ মজার ঘটনা হয়েছিল যখন একজন আমার বই পড়ে আমার দিকে বইটি এগিয়ে দিয়ে বলেছিলেন, তুমি কি লেখালেখি করো? আমি বলছিলাম, হ্যাঁ, সে তো একটু লেখালেখি করি। এই বইটা কেন, এই বইটা পড়ো, অনেক কিছু শেখার আছে এই বই থেকে। ওই কথাটুকু আমার জীবনের অনেক বড় প্রাপ্তি, ওইটুকুই হয়তো আমার লিখে পাওয়া। আমি অপেক্ষার মেঘবাড়ি থেকে আরেকটি কবিতা পড়ছি, যে কবিতা আমার ভীষণ প্রিয় একটি কবিতা, এবং আমি যেরকম কবিতা লিখতে ভালোবাসি, ছন্দ কবিতা। আলো ছায়া। শরীরে তোমার এত আলো, এত রং, তবুও তুমি খুঁজছ কেন ধূসর? বুকের মাঝে বাঁধতে কেমন পারো অন্ধকারের চেয়েও গাঢ় দোসর? জানো তো আমার রঙে ভীষণ ভয়, ছোবো আলো ভেবেই চোখ বুজি। ভাঙাচোরা বৃষ্টি ভেজা পথ, উত্তর সব অন্ধকারেই খুঁজি। নিশ্চুপ এক নিজের মতো আমি, ছন্দ ছাড়া স্তব্ধতার হাওয়া। ছিমছাম ওই আলোর মিছিল হেঁটে তোমার চোখেই পৃথিবীটা পাওয়া। বৃত্ত জুড়ে শান্ত মায়ার ঘুম, আগলে ধরো আমার মতন কালো। তোমার ছায়ায় বাজবে আমার ছায়া, নিষিদ্ধ নয় ভালোবাসার আলো। আমি ভীষণ ভালোবাসায় বিশ্বাসী, ভালোবাসতে বিশ্বাসী। আজকের মতো আমি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার কথা হবে, আপনাদের সাথে আবার ভাগ করে নেব আমার কিছু টুকরো মুহূর্ত, কিছু ভালো লাগা, কিছু অক্ষর যাপন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।